আজকে মনে হয় আমার জীবনের সবথেকে একটা সুন্দর ভিডিও আমি আপলোড করছি, যেখানে মায়ের দর্শনে ভিডিও শুরু করছি, মায়ের ভোগ দিয়ে ভিডিও শুরু করেছি, মায়ের ভোগ দিয়ে ভিডিও শেষ করেছি। তো এই হলো আমাদের বাগবাজারে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। কারা কারা এসেছে আমি জানি না মায়ের দর্শন করতে, যদি সম্ভব হয় অবশ্যই একবার ঘুরে যেও। সারদা মায়ের এখানে আসলে জীবন দর্শনটাই কিন্তু পাল্টে যাবে। সত্যিই ওনাদের মানে শিক্ষা আমি এখানে এসে দেখেছি। সন্ধ্যাবেলা তো প্রায় দিনই আসি, আর এইখানে এসে দেখেছি যে সত্যি ওই জন্যই মনে হয় এই সারদা মায়ের যারা শিষ্য শিষ্যা ভক্ত, হ্যাঁ, তারা ওই জন্য এত হাই কোয়ালিটির হয়। দেশে সমাজে যারা উচ্চ স্তরে উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা কিন্তু সবাই সারদা মায়ের ভক্ত আমি দেখি। তো এইখানে মা 8 বছর ছিলেন। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। আর দেখো একদম পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি। সকালে চাটা খাওয়ার পরে একটু বসে ফোন টোন দেখে, তখন কটা বাজে 10টার দিকে একবার বার হয়েছিলাম। বার হয়ে যে সামনে একদম মায়ের বাড়ি আমাদের বাগবাজারে, তো আমার ঘর থেকে 2 মিনিট, মানে বেরিয়ে জাস্ট 2 মিনিট লাগবে। তো ওখানে প্রত্যেক দিনই সকালে ভোগ দেয় 11টাতে, 11:30 থেকে। তো আজকে মনে হলো যে না, আজকে একা আছি তো আজ মায়ের ভোগ খেয়ে দিনটা শুরু করা যাক। তো ওখানে কুপন দেয় 11টা পর্যন্ত, তো গিয়ে কুপনটা নিয়ে এসেছি। আর 11:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো কুপনটা নিয়ে এসে এখন অনেকটা টাইম ছিল, তো একদম স্নান টান করে রেডি হয়ে গেলাম। যে ঠাকুরকে ওখানে ধূপ দেখিয়ে নিয়েছি, আর এখন আবার যাচ্ছি, গিয়ে 11:30টার মধ্যে ওখানে মানে পৌঁছাতে হবে। তো চলো, আজকে দিনটা খুব সুন্দর একটা সূচনা হচ্ছে। মায়ের ভোগ দিয়ে দিন শুরু, মানে বুঝতেই পারছি। আর তো চলো, আর হ্যাঁ, তোমাদেরকে তো ওয়েলকামই করা হয়নি, যে যেখানেই আছো কেমন আছো, আশা করি সকলেই খুব ভালো আছো। আর সবার খুব ভালো কাটুক কালী পুজো, অনেক অনেক শুভেচ্ছা দীপাবলি। তো চলো, আর টাইম নেই কথা বলার, ঘর থেকে বেরিয়ে চলেই এসছি। Use code welcome energy. 2 মিনিট লাগে। দেখো গুটি গুটি পায়ে চলে এসেছি বাগবাজার সারদা মায়ের বাড়িতে। আর বাগবাজার সারদা মায়ের বাড়িতে কারা কারা এসেছো একবার কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে আমি রাত্রিতে যখন মায়ের দর্শন করতে প্রায় দিন আসি সন্ধ্যাবেলা, তো সকালে এরকম ভোগ খেতে আমি কোনোদিনও আসিনি, আজকে ফার্স্ট। কিন্তু এসে জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম যে এত যত্ন করে ভালোবেসে মানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় এখানে। ওই জন্যই মনে হয় এই মায়ের যারা মানে মায়ের মানে ব্যাপারটাই আলাদা। রামকৃষ্ণ মিশনের শিক্ষা বলো, রামকৃষ্ণ মিশনের ওই জন্যই দেখি দেশের সমাজের উচ্চ স্তরের ব্যক্তিরা এখানে এসে দেখি। তো যারা শিষ্য আর কি, যারা ভক্ত, প্রচুর কোয়ালিটি তাদের, মানে হাই সোসাইটি, হাই লেভেলের শিক্ষাগত মানসিকগতভাবে সব দিক থেকেই। তো এখানে এত সুন্দর নিয়ম, আমি সেই নিয়মটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরি। তো প্রথমে তো 11:30টার মধ্যে এখানে পৌঁছাতে হয়েছিল। 11:30 থেকে ওনারা প্রায় 12:50 পর্যন্ত, 11:50 পর্যন্ত এখানে ওয়েট করতে হয়েছে। আর এখানে ওয়েট করার কারণটা কি সেটা তোমাদেরকে বলছি। চলো, এই যে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ এখন হচ্ছে ভোগ খেতে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা ঘরে যেরকম ঘর সেরকম অনুযায়ী ওনারা জল পাতা আসন, মানে এরকম যত্ন করে আমরা বাড়িতেও খাই না। আর মেয়ে ছেলে পুরো আলাদা। প্রথমে ওনারা বললেন যে এইবার পুরুষ ভক্তরা চলে যাও। এবার পুরুষ ভক্তরা ওদের ঘরে, সেই ঘর দেখিয়ে দিয়েছে, সেই সব ঘরে গিয়ে ওনারা বসেছেন। আর এইখানে দেখো এই যে জল গ্লাস, মানে গ্লাস পাতা আসন এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমি দেখে মানে মুগ্ধ হয়ে গেছি। মানে এইরকম আবার হয় যে ফ্রিতে এত যত্ন করে ভোগ খাওয়ানো। তো আমরা এই ঘরটায় 14 জন বসেছিলাম। তার মানে এখানে কিন্তু অনেক ঘর আছে, অনেক ভক্ত কিন্তু। আবার এমনকি যারা পায়ে অনেক সমস্যা হয় তাদের জন্য কিন্তু চেয়ার টেবিলে বসার ব্যবস্থা আছে। আর এই একটা জিনিস নোটিস করো, এই যে প্রথমে ভাত দিয়ে গেল, কিন্তু ভাত দিতে গিয়ে হয় না, পাতার সাইডে কিছু ভাত পড়ে যায়, যদি ছড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে উনি বালতিটা রেখে এসে চলে এসেছেন সেই ভাতগুলো কুড়াতে। সেই ভাতগুলো কুড়িয়ে উনি আবার ডাস্টবিনে ফেললো। মানে একদম যাকে বলে পরিষ্কার ঝকঝকে সুন্দর যত্ন ভালোবেসে যেটা হয় আর কি। তো
এখানে এই যে দেখো, এটা হচ্ছে একদম মায়ের মনে হয় যেটা ভোগ লাগিয়েছিল। তো এখানে একটু সাদা পোলাও আর পটল ভাজা, যার যার পাতে পড়ছে। আমার পাতে পটল ভাজা পড়েছে, কারোর বেগুন ভাজা, আরও অনেক কিছু। আর এখানে দেখো ছোলার ডাল হয়েছিল, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর এই যে দেখো আমের চাটনি, আর এই যে সঙ্গে মিষ্টান্ন বা পায়েস। মানে এত কিছু, এত পদের রান্না, এত সুন্দর করে, এত যত্ন করে, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি সত্যি। এই জন্যই মনে হয় সারদা মা কি রামকৃষ্ণ মিশন কি শ্রী রামকৃষ্ণদেব এই জন্য সবার থেকে আলাদা। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ দিনের বেলায় তো আর রান্না বান্না করিনি, ওই যে দুপুরে লাঞ্চ করেই এসেছি। তো দেখো হাওয়ায় থাকছে না, নিভে যাচ্ছে আবার। দ্বীপের আলো কত সুন্দর, তাই না? দেখো এর সৌন্দর্য একটা আলাদাই। তো দেখো তোমাদের দাদাভাই তো বাড়ি গেছে অদ্রিজাকে নিয়ে আসার জন্য। তো ওরা আসছে, রাস্তায় আছে। আর অদ্রিজা এসে যদি দেখে যে ঘরে একটু আলো জ্বলেনি, তাহলে কি আর ওর মনটা ভালো লাগবে? তো এই তারটা না এর আগের বছর এনেছিলাম, এখানে ছিল, একদম ছিঁড়া কাটা হয়ে পড়েছিল। তো বিকেলবেলা থেকে এটাই আমি সারিয়ে সুন্দর করে আর যাই হোক জোগাতালি দিয়ে লাগিয়েছি। আর এইবার আমার মেয়ে কিন্তু ঘরে এসেই খুশি হয়ে যাবে, কারণ আমাদের এই ছোট্ট একটু ঘরেও দিওয়ালির আলো কিন্তু জ্বলেছে। আর এই যেখানে দেখো গামলা টামলা বসিয়ে তারটাকে জোড়া দিয়ে করেছি আর কি। তো যাই হোক মনটা কিন্তু আমার অনেকটা ভালো হয়ে গেল। ভাবছিলাম যে সবার ঘরে লাইট লাগিয়েছি, আমার ঘরে কি আর জ্বলবে না? মহারানী আর মহারাজা চলে এসছেন, এখন বাজে 8টারও বেশি। আর সব নিমন্ত্রণ আছে, এই যে বাড়িটা, এই বাড়িটায় নিমন্ত্রণ আছে। আর আমাদের ওই সামনের বাড়িতে পুজো হয়ে গেছে নিমন্ত্রণ। আমি এই যে রেডি হয়েছি, এই শাড়িটা আমি তো মানে কালী পুজোয় থাকবো বলে তো বাড়ি থেকে আসেনি, তো আমি কিছু জানি না, আর এখানে থাকি না, শাড়ি টাড়ি থাকেও না। তো অদ্রিজাকে বলেছিলাম শাড়িটা নিয়ে আসতে, তো নিয়ে এসছে শাড়িটা। এখন এই শাড়িটা পরলাম, রেডি হলাম। তো আসলটা রকম করছিস না? তো অদ্রিজা আবার কানে দুটো নিয়ে এসছে, মা পরো। আমি তো এসব কানের অত পরিও না, আর কানের সঙ্গে আবার গলা টলা মেকআপ টেকআপ মানানসই হলে ভালো লাগে। একটা অড লাগছে, সেরকম গলার নেই, কিছু নেই। তো যাই হোক মেয়ে নিয়ে এসছে, করতে বলছে, এই জন্য বললাম। তো চলো বেরোই এখন। তো দেখো এই নিয়ে দু বছর আমরা কালী পুজোটাও কলকাতাতেই কাটালাম। গত বছরও কলকাতায় এসেছিলাম, কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ির মানে যে পরিবারটা আছে অদ্রিজাকে খুব ভালোবাসে। তো উনি খুব বলেছিলেন অদ্রিজা আসিস। তো এর আগের বছর আমরা এসেছিলাম, আর এবছরও তো বাবা হসপিটালে ভর্তি হবে, সেই জন্য এসেছি। তো এবছরও উনি নিমন্ত্রণ দিয়েছেন। সামনের আমাদের একদম ঘরের সামনে একটা পরিবার নিমন্ত্রণ দিয়েছে, আর এখানে প্রত্যেকটা ঠাকুরের কাছে ভোগ খাওয়াই। তো আমরা দেখো সবাই তো সেজে গুজে চলে এসেছি ঠাকুর দেখতে, একদম যতগুলো ঠাকুর পারলাম কাছে পিঠে। এখানে কালী পুজোতেও কিন্তু ভালোই ঠাকুর হয় দেখলাম। তো অনেক ঠাকুর দেখলাম কিন্তু। আর এটা হচ্ছে একদম শ্যামবাজার 5 পয়েন্টের ওখানে। তো সব কিছু ঠাকুর দেখে রাস্তায় আবার এই যে অদ্রিজা কিছু বাজি কিনছে, অদ্রিজার বাজিগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের ওই যে মায়ের বাড়ি আছে না, মায়ের বাড়ি যেখানে সকালে ভোগ খেতে গেলাম, ওর পাশে যে এটা হচ্ছে মুখার্জি পাড়া। তো মুখার্জি পাড়াতে খুব সুন্দর ভোগ খাওয়ায়। এখানে ভোগ টোগ খেয়ে আমরা তারপরে চলে এসেছি ঘরে, কারণ হচ্ছে বললাম দুটো বাড়িতে নিমন্ত্রণ আছে। এবার দুটো মানে ওইখানেই ভোগ, এত সুন্দর ভোগ খেয়েছি যে একদম আমাদের পেট ভরে গেছে, কিচ্ছু করার নেই। তো অদ্রিজার ওই আন্টির বাড়িতে গেলাম, ওনারা এত ভোগের আয়োজন করে প্রত্যেকবার। এর আগের বছরও খেয়েছি, এর আগের বছর তো বসে খেয়েছিলাম বলে মনে হয় না, জানি না, মানে আরও অনেক কিছু পদ ছিল। তো এই যে আমাদের খেতে দিয়েছিলো, আমরা বললাম যে আমরা আর খেতে পারবো না, আমাদেরকে দিয়ে দেন, আমরা বাড়ি গিয়ে পরে যদি খাই খাবো, আর নাহলে সকালে খাবো। তো এই যে কত রাইস দেখো, এখন যেহেতু কেউ খাবে না, রাইসগুলো আমি সব তুলে বাটিতে আলাদা করে রেখে দিচ্ছি, কারণ রাইসটা সকালেও থাকবে আর সব ভোগেই থাকবে, কারণ প্রত্যেকটাই গরম এখন। আর একটু তো আবহাওয়া চেঞ্জই হয়েছে। আর মানে এত ভোগের ছড়াছড়ি, আজকে দিনটা সত্যিই স্পেশাল। মানে সত্যি আজকে নিজেকে মানে মায়ের সন্তান হিসাবে খুব গর্বিত মনে হচ্ছে, কারণ সকালবেলাটা একদম মায়ের ভোগ দিয়ে আমি দিন শুরু করেছি, আর রাত্রিতে মায়ের ভোগ দিয়ে দিন শেষ করছি। খুব ভাগ্যবতী, কপালে খুব মানে ভালো কিছু না থাকলে এরকম সচরাচর দিন পাওয়া যায় না, তাই না? এখানে দেখো কত বোঁদে, মিষ্টি, লাবড়া, খিচুড়ি, রাইস, পোলাও, সব কিছু। তো এই যে অদ্রিজা একটু খাচ্ছে, আর আমরা একটু একটু নিয়েছি প্রসাদ। তো আর সকালে আমাদের হয়ে গেছে। তো চলো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর এখানেই শেষ করলাম, আবার দেখাবে নেক্সট ভিডিও।